আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পরে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন কিউট কিউট মুরগির বাচ্চা। আর এগুলো কি মুরগির বাচ্চা বলেন তো দেখি? এগুলো হচ্ছে তিতি মুরগির বাচ্চা। তো এই মুরগির বাচ্চাগুলো একটু আগেই আনা হয়েছে পালার জন্য। তো এগুলো হচ্ছে আমরা এই প্রথম পালবো, এর আগে কখনো পালিনি। ছোটবেলায় প্রতিবেশীদের দেখেছিলাম এই মুরগিগুলা পালতে। এগুলো এখন সচরাচর তেমন একটা দেখা যায় না, খুবই কম দেখা যায়। আপনাদের কারো যদি এই মুরগিগুলো থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই মুরগি কিন্তু বড় হওয়ার পরে অনেক সুন্দর লাগে দেখতে, আর ছোট বাচ্চাগুলো আরো বেশি সুন্দর লাগছে। এদিকে দেখুন, এই টাইগার মুরগির বাচ্চাটা দেখে আমি ভাবছিলাম হয়তোবা ঝিমোচ্ছে, অসুখ হয়েছে, কিন্তু না, ও ঘুমাচ্ছে। ওরা ওভাবেই ঘুমায়, এমনভাবে ঘুমিয়ে থাকে দেখলে মনে হয় মারা গেছে। আর আমাদের এই মুরগির বাচ্চাগুলো কিন্তু বর্তমানে অনেকটাই বড় হয়ে গেছে। এটা আরো আগের ভিডিও করে রেখেছিলাম, কিন্তু আপলোড করা হয়নি। তো এই যে দেখুন, এখানে কিন্তু আবার খরগোশ এনেছে দুইটা দুলাভাই একটু আগে, এখনো বার করা হয়নি। তো আমি এখন বের করব, খরগোশ দুইটা ছেড়ে দিব। আর যেহেতু নতুন জায়গা তাই একটু ঢেকে রাখবো, যাতে ভয়ে এদিক ওদিক পালিয়ে যেতে না পারে। আর কুকুর তো আছে বাসার ভিতরে, কুকুরে ধরলে কিন্তু অনেক সর্বনাশ হয়ে যাবে। তো এই যে দেখুন, হয়তোবা অনেক দূর থেকে এনেছে, যার কারণে খরগোশ দুইটা হাঁপাচ্ছিল। তো এই তো এখন কলা গাছের কিছুটা পাতা দিয়েছিলাম খাওয়ার জন্য, খায় নাকি সেটা দেখার জন্য। তো খাচ্ছে তেমন একটা না, একটুখানি চিবিয়ে আবার বসে থাকছে, হয়তোবা ভয়ে খাচ্ছে না। তো আমি আবার পুকুর পাড় থেকে কিছুটা সাঞ্চি শাক, এটাকে আমরা সাঞ্চি শাক বলি, তো সেই শাকগুলো উঠিয়ে আনলাম খরগোশকে দেওয়ার জন্য। আর এইগুলো কিন্তু খরগোশও খুব পছন্দ করে। তো আমি ওদেরকে খেতে দিয়ে একটু ছাদে আসলাম। আর এই যে দেখুন, আমার শসা গাছগুলো আগে কত সুন্দর ছিল, আর এই যে ঘন বৃষ্টি হওয়ার কারণে আমার গাছগুলো একদম মরে যাচ্ছে। তো কয়েকটা শসা আছে, সেগুলো আমি এখন নিয়ে যাব। আর এই শসা গাছগুলো আমি কয়েকদিনের ভিতরেই তুলে ফেলে দিব। আর এই যে দেখুন, আমার লাউ গাছে কিন্তু এখনো লাউ আছে, আলহামদুলিল্লাহ টুকটাক হয়ে যাচ্ছে আর আমরা খাচ্ছি। গাছে এখনো কয়েকটা ছোট ছোট লাউ আছে। তো এগুলো বড় হওয়ার পরে আমি লাউগুলো নিয়ে গাছগুলো কেটে ফেলে দিব। আর এইখানে আবার মাচার উপরে পুঁইশাক গাছ তুলে দিব। আর এখানে যে গোল লাউটা দেখতে পাচ্ছেন, এই লাউয়ের জাতটা কিন্তু খুবই ভালো, বলতে গেলে প্রায় গিরায় গিরায় লাউয়ের জালি আসে। তো যার কারণে আমি এই লাউয়ের একটা বীজ রেখে দিয়েছি, এতে করে এই লাউয়ের বীজগুলো অন্য কোথাও আমার খুঁজতে না হয়, পরবর্তীতে আমরা ছাদে আবার লাগাতে পারবো ইনশাল্লাহ। তো এই যে দেখুন, আমি ছাদ থেকে এসে দেখি যে আমার একটা ফাউমি মুরগির বাচ্চা মারা যাচ্ছে। হঠাৎ করে কি হয়েছে কেউ বলতে পারে না, ভালো মুরগির বাচ্চা হঠাৎ করে এরকম করছে। আর এই যে দেখুন, এখন সবগুলো মুরগিকে একসঙ্গে খেতে দেওয়া হয়েছে। আরও মুরগির বাচ্চা কিন্তু ঘরের ভিতরে আছে, দুইটা মুরগির ঘর। তো একটা মুরগির ঘরে যে বাচ্চাগুলো ছিল সেগুলোকে এখন খেতে দেওয়া হচ্ছে। আর আরও একটা ঘরে যে মুরগির বাচ্চাগুলো আছে ওগুলোকেও এখন খেতে দেওয়া হবে, সবগুলোই ছাড়া হবে। তো এই যে আমি এখন পুকুর পাড়ে চলে আসলাম, গাছে কয়েকটা বেগুন ছিল সেগুলোকে নেওয়ার জন্য। তো আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।